আজিজুল হাকিম তামিম, যাকে খুঁজেছি এতদিন, বাংলাদেশের একজন টপ অর্ডার ব্যাটার। অনায়াসে উইকেটের চারদিকে দৃষ্টিনন্দন সব শটের পসরা বসিয়েছেন। ভাবতেও কেমন খটকা লাগে না? এত বছরেও এমন সূর্য যে উকি দেয়নি আমাদের ক্রিকেট আকাশে। তবে কুয়াশাচ্ছন্ন আকাশে একটু হলেও যেন উজ্জ্বল আলোর আভাস দেখা যাচ্ছে। উত্থান হচ্ছে হালকা পাতলা গড়নের এক কিশোরের, যার খেলার ধাঁচটা মোটেও গড়পড়তা বাঙালি ব্যাটারের মতো নয়। হার্ড হিটিংটা যেন তার কাছে হাতের মোয়া। হয়তো ভাবছেন গায়ের জোরেই মারছে বোধহয়। তবে তামিমের খেলা তাহলে একবার আপনার দেখা উচিত। চোখের প্রশান্তির জন্য বেশ ভালো রসদ অবশ্যই পাবেন, এ কথা বলা যায় নির্দ্বিধায়। এই তো সম্প্রীতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতে আসলেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। 4 ম্যাচে ৬২.৬৬ গড়ে রান করেছেন ১৮৮। একটা করে আছে অর্ধশতক আর শতকও। জার্সির কলারটা উঁচিয়েই রাখেন তিনি সাকিব মাশরাফির মতো। পারফরম্যান্সটাও যে সেই আত্মবিশ্বাসের পালেই হাওয়া দিচ্ছে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পরেই খেলছেন চলতি এনসিএল টি-20-তে। প্রথম ম্যাচেই করেছিলেন 50। এখন অবধি টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 7 ম্যাচে 30-এর উপরে গড়ে রান করেছেন 217। স্ট্রাইক রেটটাও 140-এর উপরে। লিগ পর্বের শেষটাও করলেন রঙিনভাবেই। টস হেরে ব্যাট করতে নামে খুলনা। ওপেনার হিসেবেই রাজশাহীর বিরুদ্ধে ক্রিজে এলেন তামিম। শুরুতেই অভিজ্ঞ এনামুল হক বিজয়ের উইকেট হারালেও রানের চাকা ঘোরাতে থাকেন তামিম। সঙ্গী মোহাম্মদ মিথুনের ধীরগতির ব্যাটিংয়ের বিপরীতে খেলেছেন ঝড়ো ইনিংস। ৪১ বলে ৬৬ রানে সাজঘরে ফিরেছেন সীমানার কাছে ক্যাচ আউটে কাটা পড়ে। কিন্তু এর মধ্যেই মেরেছেন ৭টি বাউন্ডারি আর 4টি ওভার বাউন্ডারি। টুর্নামেন্টে মোট 7 ম্যাচে 18টি চার, 14টি ছক্কা হাঁকিয়েছেন। অথচ এই খেলোয়াড়ই কিনা নেই বিপিএল এর কোনো দলে। তামিমের দুর্বলতাও কিন্তু আছে বটে, বড্ড ডট বল খেলে ফেলেন কিছু সময়। তবে একজন 18 বছরের কিশোর হিসেবে তার নজর আন্দাজ নিশ্চয়ই করা যায়। আজিজুল হকের মধ্যে বিগ হবার প্রয়োজনীয় সব রসদ আছে বটে। দরকারটা শুধু পরিচর্যার, সঠিক নির্দেশনার। এখন বাকিটা তার পরিশ্রম, ক্রিকেট বোর্ডের সহযোগিতা আর নিয়তির হাতেই আপাতত। ব্যাটে বলে মিলে গেলে বাংলায়ও হয়তো আসতে যাচ্ছে কলার উচানো ব্যাটিং দানব। মাহফুজ আহমেদ, খেলা ৭১।